বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা, সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কি যেন দেখলাম নিউজে, ঘুষাইতে ঘুষাইতে বাপরে, বুড়া বাপ নড়তে পারতেছে না, ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে লাগছে। বলেন না ও ভাই, মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? বাংলাদেশেও এরকম, এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম, কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না। মাকে কোপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে। এগুলো যদি মিডিয়ায় আসতো তাহলে জানা যাইতো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো। কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাতার সাথে গাদ্দারি করে না। একটা বাড়ির সামনে একটা কুকুরকে 3 দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে। তুই কেমন সন্তান, 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে রাখলো, অথচ তুই তোর মারে দেখিস না। তোর বাপটা তোর জন্য 26 বছর কষ্ট করলো, সেই বাপটার খেদমত করিস না। আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই, ঠিক কিনা? বাপ মা বড় দামি সম্পদ। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে। আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো। সর্বশেষ যে সাহাবী দাঁড়ানো, আল্লাহর নবী বললেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই, তোমার বুড়িমা আছে, যাও মায়ের খেদমত করো। ওগো নবীজি, ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেহেতু অনেক সওয়াব পাবে, আমি পাইলামটা কি? আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতেও সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জিহাদের ময়দানে আল্লাহর নবী যেতে না করেছেন, সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহর নবী বলেছে, যা তোর মার খেদমত কর। বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না। আহা, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে, বিশেষ করে কোন সময়? যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে, ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে। বাপ লাঠি নিয়ে হাঁটে, রাত্রিবেলায় খক খক করে কাশে, পছন্দ হয় না। বউ বলতেছে, তোমার আব্বার কাশি ইদানিং বাড়িয়া গেছে। এদিকে ছেলেও বলতেছে, ঠিকই, বুড়া বাপ মা আছে, আমারও ঘুমের ডিস্টার্ব হয়, অফিস করতে পারি না। লাঠি তোর হাতেও আসবে বদমাস, একটু ওয়েট কর। কথা কন না কেডা? আজকে যে বুড়া মানুষটা ওযু ধরে রাখতে পারে না, লাঠি যারা হাঁটতে পারে না, কয়দিন কয়দিন? সর্বোচ্চ 20 বছর। আচ্ছা মানলাম সর্বোচ্চ 30 বছর। তখন বুঝবা লাঠির কি কদর, তখন বুঝবা কাশি কি লেগে আসে, তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম, তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না, জানোয়ার তৈরি হচ্ছে, জানোয়ার। ঠিক কেনা ভাইরা ভাই, একটু কড়া করেই বললাম। ওই যে ভারত, আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম। এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে ছিল না আগে? তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে, এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার মিলে না অনেক কিছু, খাবার দাবার। পশ্চিমবাংলায় যান না, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন ইনশাআল্লাহ।